ক্ষমা নয়, দেশে ফেরার পরিকল্পনাও নেই শেখ হাসিনা। দল নিষিদ্ধ, রাজনীতি অনিশ্চিত, তবুও নিজের অবস্থানে অটল হাসিনা। দীর্ঘ নির্বাসনের পর এবারই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমে মুখ খুললেন তিনি। রয়টার্স ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো পরিবার নির্ভর রাজনীতির উপর দাঁড়াবে না, বরং দলের অস্তিত্বই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। সাক্ষাৎকারে হাসিনা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া শুধু রাজনৈতিক অন্যায় নয়, এটি দেশের গণতন্ত্রের আত্মাকে আঘাত করা। তার মতে বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে বিভক্ত দেশে দুই প্রধান দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা গণতন্ত্রের জন্য অপরিহার্য। তিনি বলেন, কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া মানে কার্যকর গণতন্ত্রকে ধ্বংস করা। এটি সেলফ ডিফেন্ডিং সিদ্ধান্ত। রয়টার্স জানিয়েছে, বর্তমানে দেশে 12.5 কোটিরও বেশি নিবন্ধিত ভোটার রয়েছে, যাদের একটি বড় অংশ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, আমি নিহত ছাত্রদের পরিবারের কাছে ক্ষমা চাইব না, আমি তাদের প্রতি শোক প্রকাশ করছি। সালে ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর মধ্যে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ভঙ্গই সহিংসতার মূল কারণ ছিল। একজন নেতা হিসাবে আমি দায় স্বীকার করি, কিন্তু আমাকে সরাসরি হত্যার নির্দেশদাতা বলা সম্পূর্ণ মিথ্যা। দেশে ফেরা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি কেবল তখনই ফিরব যখন বৈধ সরকার থাকবে, সংবিধান রক্ষা পাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত থাকবে। বর্তমান অবস্থায় দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। সালের 5ই আগস্ট ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার বিদায়ের পরই শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যা বর্তমান বাংলাদেশকে পরিচালনা করছে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে তাতে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, কারণ তাদের নিবন্ধন ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য মতে মে মাসে দলটির রাজনৈতিক কার্যক্রম জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ অপরাধ তদন্তের স্বার্থে নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরে এক প্রতিবেদনে জানায়, 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে বাংলাদেশে অন্তত 1400 জন নিহত হয়েছেন, যা স্বাধীনতার পর সবথেকে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো বিক্ষোভ দমনে নৃশংস ও অমানবিক বলে মন্তব্য করেছেন। জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলছেন, ছাত্র বিক্ষোভকারীদের উপর হামলা ছিল অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তবে শেখ হাসিনা এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। সরকারের পদক্ষেপ ছিল সৎ উদ্দেশ্যে নেওয়া, প্রাণহানি কমানোর জন্য। আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছিল, তাই নিরাপত্তা বজায় রাখা ছিল জরুরি। আওয়ামী লীগ সরকার থাকুক বা বিরোধী দল দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দল কোনো এক ব্যক্তি বা পরিবারের উপর নির্ভরশীল নয়। তিনি যোগ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো এক ব্যক্তি বা পরিবার নয়। সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতেই হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নেতৃত্বের কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে, যা পোস্ট হাসিনা যুগের সূচনা নির্দেশ করে। শেখ হাসিনা বলেন, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক সেই নেতা হিসাবে যিনি সামরিক শাসনের পর দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দরিদ্র থেকে উত্তরণের সুযোগ করে দিয়েছিলেন। তার মতে আজ সেই অর্জনগুলো সবথেকে বড় ঝুঁকিতে। বাংলাদেশকে আবার স্থিতিশীল পথে ফিরিয়ে আনা এখনই সময়। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।